ছোটবেলায় বইতে পড়েছি ৬ ঋতুর দেশ বাংলাদেশ। কিন্তু এই ৬ ঋতু কি এখন আর দেখা যায়? মোটেও না। এখন কিন্তু শুধুমাত্র গ্রীষ্মকাল এবং শীতকাল এই দুইটাই পরিলক্ষিত হয়। তাছাড়াও মাঝে মাঝে একটু বর্ষাকালটা দেখা দেয়। তো প্রচণ্ড গরমের পর এখন কিন্তু শীত তার নিজস্ব চাদর নিয়ে আমাদের মাঝে চলে এসেছে। আর শীতের মধ্যে নানান ধরনের শাকসবজি এবং মজার পিঠাপুলি পায়েস তো আছেই। আর সেই সাথে কিন্তু কিছু অসুবিধাও রয়েছে। আর সেই সব অসুবিধার মধ্যে একটা হচ্ছে মাথার খুশকি, যেটা কিন্তু প্রায় সকলেরই হয়ে থাকে, বিশেষ করে আপুদের। তাছাড়াও অনেক ভাইয়াদেরও দেখা যায় মাথার মধ্যে খুশকির সমস্যা হয়। তো শীতের মধ্যে আমার যেহেতু ঠান্ডার অ্যালার্জির সমস্যা আছে, অল্পতেই ঠান্ডা লেগে যায়, তো দেখা যায় মাথার মধ্যে আমি একদমই অয়েল ইউজ করতে পারি না। তো সেজন্য শীতের মধ্যে আমি চেষ্টা করি এই রেমেডিটা ইউজ করতে, যাতে করে চুলের মধ্যে খুশকিও কম হয় আর চুলটা কমও ভাঙে, আর সেই সাথে চুলের গোড়াটাও যেন শক্ত থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগস উইথ সাথী এর পক্ষ থেকে আমি সাথী কিশোরগঞ্জ থেকে বলছি। বরাবরের মতো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো রেমেডিটি তৈরি করার জন্য আমি বাজার থেকে আমলকি এবং মেথির গুঁড়া যে পাউডারগুলো আছে সেগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো এখন এখান থেকে আমি এক চামচ করে পাউডারটা নিয়ে নিচ্ছি। আর আজকের রেমেডিটি কিন্তু আমার পাশাপাশি আপনাদের ভাইয়াও ব্যবহার করেছে, যেহেতু তার মাথায়ও খুশকির সমস্যা আছে। আর সেই সাথে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজটাকে ব্লেন্ডার করে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে রসটাও নিতে পারেন। আমি একটু গ্রেট করে হাত দিয়ে চিপে রসটা নিয়ে নিয়েছি। আর পেঁয়াজের রস কিন্তু মাথায় খুশকি, তাছাড়াও চুল পড়া বন্ধ করতে অনেক বেশি সাহায্য করে। আর তাছাড়াও মাথার মধ্যে স্কাল্পের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে সেটাও কিন্তু সারিয়ে তোলে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে প্যাকটা তৈরি করে নিতে হবে। আর এটাকে একটু পাতলা করে গোলার চেষ্টা করবেন। যখন এটাকে 10 মিনিট রেখে দিবেন রেস্টে, তখন দেখবেন যে এটা আবারও ঘন হয়ে গেছে। রেস্টে রাখার পর যখন মেথিটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু এটা আবারও ঘন হয়ে যাবে। তো একটু পাতলা করে গুলবেন। আর এখানে আমি একটু নারিকেল তেলও দিচ্ছি, যেহেতু শীতের মধ্যে আমি মাথায় তেল ব্যবহার করলে আমার ঠান্ডার সমস্যা বেড়ে যায়। তো এখানে যেহেতু প্যাকটা ইউজ করছি, এই প্যাকটার সাথে কিছুক্ষণ তেলও মাথায় দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রেস্টে রাখার পর আমার প্যাকটা কিন্তু একদমই রেডি। এখন এটাকে আমি মাথায় অ্যাপ্লাই করব 1 ঘন্টার মতো রেখে, তারপর ওয়াশ করে ফেলবো। আর এভাবে করে মাসে আপনারা 3-4 বার ব্যবহার করে দেখেন, খুশকির সমস্যাটা একদমই দূর হয়ে যাবে। সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিল। আসলে ঘুরতে বলতে আমার খুব বেশি ফুচকা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তো সেজন্যই আসলে বের হয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি ফুচকা নিয়েছি, কিন্তু সে কিন্তু ফুচকা খায়নি। তার জন্য একটা ঝালমুড়ি নেওয়া হয়েছে। তো খেতে খেতে আমরা বেশ কিছুক্ষণ সেখানে বসেছিলাম, গল্প করেছি। আসলে মাঝে মাঝে কিন্তু পরিবারের মানুষকে সময় দেওয়া উচিত। আমরা তো সারাক্ষণ ঘরে থাকি বা সেও কাজে ব্যস্ত থাকে। দুজন দুজনার সাথে এরকমভাবে একটু সময় কাটালে আমাদের মধ্যে যে কাজের একটা ডিপ্রেশন থাকে, ভালো খারাপ সব কিছুতেই আছে, সে ডিপ্রেশনগুলো কিন্তু কেটে যায়। কর্মব্যস্ততা তো থাকবেই, যতদিন জীবন থাকবে ততদিনই কাজ করে যেতে হবে। কিন্তু তারপরেও মাঝে মাঝে এরকম একটু সময় বের করে নিজের পার্টনারকে দেওয়া উচিত। এতে করে আপনার পার্টনারের সাথে আপনার কিন্তু খুবই সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। তো অনেকক্ষণ বসেছিলাম, বাদাম খেয়েছি, সিমের বিচি খেয়েছি, তারপর বুলেট চা খেয়ে একদম বাসায় চলে এসেছি। আর এই তেঁতুল বুলেট চা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমার কাছে। আপনারা কারা কারা ট্রাই করেছেন এটা কমেন্ট করে জানিয়ে যাবেন। তো যাই হোক, গত একটা ভিডিওতে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে একই রকমভাবে আমি আরেকটা ওয়ালমেট তৈরি করেছি এবং সেই ওয়ালমেটের ভিডিওটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো সেই ওয়ালমেটের ভিডিওটা নিয়েই চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন লম্বা করে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি। তারপর এটাকে হোয়াইট অ্যাক্রামিন কালার দিয়ে সম্পূর্ণ কভার করে নিয়েছি। সাদা কালার দিয়ে কভার করার পর তারপর কলম দিয়ে আমি প্রথমে ড্রাফটটা করে নিয়েছি। তারপর এটার উপর দিয়ে আমি সবুজ কালার দিয়ে ডালপালাগুলোকে এঁকে নিচ্ছি। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন।
আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ, DIY ক্রাফটিং ভিডিও এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। তো যাই হোক, ডালপালাগুলো আঁকার পর এখন এখানে আমি গোলাপি কালার দিয়ে কিছু ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। আর এরপর কাজটা কিভাবে করছি আপনারা একটু খেয়াল করে দেখেন। একটা করে বল নিয়ে একটু উপর থেকে এভাবে চাপ দিলেই দেখতে পারবেন একটা পাপড়ির শেপ হয়ে গেছে। তারপর টুলসগুলো দিয়ে পাপড়ির শেপটাকে আমি আরেকটু সুন্দর করে দিচ্ছি। আর এভাবে করে প্রতিটি ডালের মধ্যে আমি 3টা করে পাপড়ি দিচ্ছি। আপনারা তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। তো সবগুলো ফ্লাওয়ার সেট করার পর এখানে আমি ইয়েলো কালারের কয়েকটা বল তৈরি করে নিয়েছি। আর টুলসগুলো দিয়ে এগুলোকে জাস্ট একটু সেট করে নিচ্ছি, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তারপর সবুজ কালার ক্লেটা দিয়ে ফুলের গোড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে ফুলটার একটা পারফেক্ট শেপ হয়। আর এইভাবে করেই কিন্তু আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা একটু ফাঁকা ফাঁকা লাগাই আমি সবুজ কালার ক্লেটা দিয়ে একটু ঘাসের মতো তৈরি করে নিয়েছি। আর ইয়েলো কালারের মাঝখানে আমি লাল কালার দিয়ে কিছু ডট দিয়ে দিয়েছি। তারপর কালো কালার ক্লেটা দিয়ে এটার মধ্যে আমি বর্ডার দিয়ে দিব। তার জন্য কালো কালার ক্লে দিয়ে আমি রশি তৈরি করে নিয়েছি। তারপর আটা দিয়ে এগুলোকে সেট করে নিচ্ছি। সম্পূর্ণ বর্ডারটা দেওয়ার পর এই টুলসটা দিয়ে আমি জাস্ট একটু ডিজাইন করে দিচ্ছি। And here is ready my beautiful wall mat for decoration. আসলে হাতের কাজগুলো কিন্তু নিজের মন থেকেই করতে হয়। আমি জাস্ট আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করছি, আপনারা এটার সাথে নিজের মনের মতো কিছু যোগ করে তৈরি করতে পারেন। আমি একটা কাজ নিয়ে বসলে যতক্ষণ না পর্যন্ত এটা আমার চোখে দেখে সুন্দর না লাগে ততক্ষণ পর্যন্ত এটাতে কাজ করতেই থাকি। যখন এটা আমার দেখে পারফেক্ট মনে হয় তখনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। গত ভিডিওতে আপনাদের সাথে এই ওয়ালম্যাটটা তৈরি করে দেখিয়েছিলাম। তো এই দুইটা ওয়ালম্যাটের মধ্যে কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে এই ওয়ালম্যাটগুলো দিয়ে আমি আমার ঘরটাকে ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে আমি আমার লিভিং রুমের ট্যুর দিব। তো সেই ভিডিওগুলো দেখতে আপনারা আমার সাথেই থাকুন। আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।